শখের বশে বা প্রয়োজনে রেস্টুরেন্টে খেতে যাবেন কিংবা ব্র্যান্ডের পোশাক কিনে ঘুরতে যাবেন বিমানে, একটু আনন্দ করে ফিরে এসে সে পোশাক পরিষ্কার করবেন সাবান ডিটারজেন্টে। আপনার আনন্দ বা প্রয়োজনে সব ক্ষেত্রেই এবার বাদ সাধছে এনবিআর। এখন থেকে এমন শতাধিক পণ্য ও সেবার ক্ষেত্রে গুনতে হবে বাড়তি টাকা। ইমদাদ হকের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। সময়ের সাথে দেশের মানুষের জীবনযাত্রায় নিত্য অভ্যাস হয়ে দাঁড়িয়েছে হোটেল রেস্টুরেন্টে খাবার গ্রহণ, হোক তা একা, সপরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে। তবে এই আনন্দে ভাটা পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্তে। কারণ রাজস্ব আয় বাড়াতে এই খাতে থাকা ৫% মূল্য সংযোজন কর করা হচ্ছে ১৫%। উৎসব কিংবা আয়োজনে ব্যাগ ভর্তি পোশাকও কেনা যাবে না আগের মতো, কেননা করের বোঝা দ্বিগুণ হচ্ছে সেখানেও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্র্যান্ডেড পোশাকের ওপর থাকা ৭.৫% সেই হার উঠে যাচ্ছে ১৫-তে। মূলত আইএমএফের শর্ত পালনে আয় বাড়াতে নেওয়া হচ্ছে এসব উদ্যোগ, যার মাধ্যমে চলতি অর্থ বছরের বাকি ৬ মাসে অতিরিক্ত ১২,০০০ কোটি টাকা আয় করতে চায় এনবিআর। যে ধরনের আমাদের রাজস্ব জিডিপি অনুপাত আছে, আমাদের কর জিডিপি অনুপাত আছে, এটা দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যদি যেতে চেষ্টা করে তাহলে ঋণ নির্ভরতার কারণে এই ঋণ পরিষেবার চাপে আমরা একটা মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যাব। সেটার আলামত কিন্তু অলরেডি আমরা কিছুটা দেখছি। সুতরাং এইটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে। অভিন্ন ১৫% ভ্যাট বসছে এরকম ৪৩টি পণ্যে, যেগুলোতে আগে এই হার ছিল ৫ থেকে ৮%-এর মধ্যে। এছাড়া ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যাত্রায়। ফলে ব্যয় বাড়বে সেখানেও, যদিও এই আওতার বাইরে থাকছে হজ যাত্রা। উপদেষ্টা পরিষদের কাছে দেয়া সংস্কারের এই প্রস্তাব অনুমোদিত হলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে অবিলম্বে। অনেক সময় সংস্কারকে আমরা আপাত সংস্কার হিসেবে দেখি, মানে চোখে দেখতে মনে হয় যে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু গভীরতর যে পরিবর্তন, শেকড়ের যে পরিবর্তন, সেটা কিন্তু হয়নি। সুতরাং আমরা যখন সংস্কার বলি তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেই গভীরতর সংস্কার বা পরিবর্তনটা আমাদের হচ্ছে। সুপারি, সাবান, ডিটারজেন্ট, পেইন্টস, তামাকের কাঁচামাল সহ ৭টি পণ্যের আমদানিতেও গুনতে হবে বাড়তি ভ্যাট। আলোচনায় আছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত বিভিন্ন ধরনের পানীয় সহ ১০টি পণ্য। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।